সংযুক্ত আরব আমিরাত জুড়ে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আবুধাবির উপকূলের বাইরে একের পর এক বিস্ফোরণের শব্দ, আর সেই শব্দের উৎস ঘিরে শুরু হয় জল্পনা, আতঙ্ক আর সামরিক তৎপরতা। কারণ ঠিক সেই এলাকাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হরমুজ প্রণালীর উপকূল জুড়ে যখন যুদ্ধজাহাজ, রাডার আর যুদ্ধ বিমানের ব্যস্ততা, তখন দেশটির কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দেয়। যদিও মূল ভূখণ্ডে এখনও ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শোনা যায়নি, কিন্তু নীরব এই আকাশ যেন আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই বিস্ফোরক দাবি আসে তেহরান থেকে। ইরানের সামরিক বাহিনীর অভিযোগ, তাদের আঞ্চলিক জলসীমায় থাকা একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেই হামলার জবাব দিতে দেরি করেনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল এবং বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে পাল্টা আঘাত হানা হয়েছে মার্কিন নৌবাহিনীর লক্ষ্যবস্তুতে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের ভাষ্য, কেশম দ্বীপ সহ বেসামরিক এলাকাতেও হামলা চালানো হয়েছে। অভিযোগ উঠেছে এতে সহযোগিতা করেছে আঞ্চলিক কিছু দেশও। এখন উপসাগরের আকাশ আপাতত নীরব, কিন্তু প্রশ্ন একটাই, এই নীরবতা কি ঝড়ের আগের শেষ নীরবতা? নিউজ ডেস্ক, জাগো নিউজ।